শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। একটা নতুন সকালের অপেক্ষায়, একটা নতুন দিনের অপেক্ষায় আমরা সবাই, কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা সেটা আমরা ভুলেই গেছি। সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। তবে একদম কাজ ছাড়া তো আর জীবন চলে না। কেমনে চলবে বলেন? দরজাটা খুলে দেখেই আমার মন খারাপ হয়ে গেছে। একটা অবহেলিত ফুল গাছ পানির শূন্যতার অভাবে মরতে বসছিল। এটা দেখে আমার দেবর আমাদের বাসায় নিয়ে আসছে, যে বাসায় এনে পানি টানি দিলে গাছটা আবার তাজা হয়ে যাবে, আবার ফুল ফুটবে। সেই তো তার পোড়া কপাল। ওইখানেও পানি শূন্যতার অভাবে মরতে বসছিল, এখানেও পানি পাচ্ছে না। ওই যে কথায় বলে না, নিজের ঘর থেকে যদি ভাত না খেয়ে যান, অন্যের বাড়িতে গিয়েও দেখবেন ভাত নাই। এটা দেখে আমি তাড়াতাড়ি পানি এনে দিলাম, যাতে গাছটা না মরে, আবার তাজা হয়ে যায়। গাছটাতে পানি দিয়ে দিলাম। চলুন এখন অন্য কাজ করি। এখন ওই কাজগুলাই করব যেগুলা দিনের বেলা করা হয়নি বা মনে ছিল না। গাছটাতে আমি পানি দিয়ে দিলাম। বাহিরেই ডান পাশে আমাদের জুতার আলমারিটা রাখা, ওইখানে কয়েকটা জুতা আছে, জুতাগুলো ওয়াশ করতে হবে। কয়েকদিন ধরেই ওয়াশ করব ভাবতেছি, কিন্তু আসলে ওয়াশ করা হয় নাই। ওয়াশিং মেশিনে জুতা দিলেও পরিষ্কার হয়, কিন্তু আমি জুতা ওয়াশিং মেশিনে কখনো দিই না। জুতা হাত দিয়ে ধুলেই আমার মনে হয় বেশি পরিষ্কার হয়। যেগুলো আমি ধুবো ওইগুলা শুধু নিয়ে বাকিগুলো আবার আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। যদি অনেক বেশি জুতা না হয়, মাত্র 1-2 জোড়া জুতা হয়, তাহলে আমি বেসিনের মধ্যেই ধুয়ে ফেলি। আর যদি বেশি জুতা হয় তাহলে বালতির মধ্যে তাও ভিজিয়ে রাখি। এই জুতাগুলো আমি কিছুক্ষণ ভিজায় রাখবো। তবে কলের ট্যাবের অংশটা বন্ধ করে দিয়ে গুঁড়া সাবান দিয়ে দেখেন আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে হবে কি, ময়লাটা একটু উপরে উঠে আসবে, আমি ডলা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। বেশি করে হুইলের গুঁড়া দিয়ে দিলাম। আমি কতক্ষণ এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটা আমি ধুয়ে ফেলবো। জুতাগুলা ভিজতে থাকুক। এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে দিছিলাম, এগুলা আবার আমার নাড়তে হবে। এই যে দেখেন, সৌদি আরবে সবার বাসায় এরকম একটা স্ট্যান্ড থাকবে। যখন আপনার কাজে লাগবে তখন আপনি ছড়িয়ে নেবেন, আবার কাজ শেষ হইলে আবার গুছিয়ে আবার রেখে দিতে পারবেন বাসার যে কোনো এক সাইডে। আসলে সৌদি আরবের কোনো বেলকুনি নাই, কোনো বাসায় কোনো বেলকুনি নাই। ইদানিং 2-1টা নতুন বাসা করতেছে যেগুলা বেলকুনির পারমিশন দিচ্ছে, তাও খুব কম, 1টা বা 2টা। তো এই স্ট্যান্ডগুলো ছাড়া আসলে উপায় নেই। তবে সব থেকে ভালো একটা দিক হচ্ছে, আপনি যত কাপড়ই নাড়েন না কেন একসাথে নাড়তে পারবেন। আপনার আধা ঘন্টা লাগবে কাপড় শুকাতে, রোদের কোনো টেনশন নেই আসলে। যেমন আমি ওই যে ওয়াশিং মেশিনের থেকে কাপড় বের করে যে নেড়ে দিচ্ছি, এটা আধা ঘন্টা পরেই দেখবো কতগুলা কাপড় শুকাই গেছে। সৌদি আরবের বাতাস পানি অনেক তাড়াতাড়ি টানে, এজন্য যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শুকায় যায়। এই যে যেমন আমি এই জুতাগুলো এখন ওয়াশ করতেছি, এখন কিন্তু রাত, আমার রোদের টেনশন নাই যে আমার রোদ লাগতে হবে। বাংলাদেশ হলে আমরা কি করতাম? বাংলাদেশ হলে সকাল সকালে কাজগুলো আমাদের করতে হবে বাধ্যতামূলক। কেন করতে হবে? কারণ আমাদের রোদে দিতে হবে আর শুকাইতে হবে। কিন্তু সৌদিতে এই চিন্তা নাই। এই যে আমি এখন জুতাগুলা ধুয়ে দিচ্ছি, এখন রাত 8টা বাজে। এগুলা ওয়াশ করার পর যখন আমি সোজা করে রেখে দিব, সকাল হতে হতেই দেখবো অনেকটাই শুকাই গেছে। অথচ আমাদের দেশ হলে, বাংলাদেশ হলে, রোদ্রের মধ্যেই জুতা শুকাইতে লাগে 2 দিন। আর ছায়ার মধ্যে রাখলে তো কবে না কবে শুকায় তার কোনো ঠিক নাই, নষ্ট হয়ে যাবে, পচে যাবে জুতাগুলা। কিন্তু এই যে ঘরের মধ্যে এইভাবে রেখে দিব, একদিন পর মানে সকাল হতে হতে দেখবো অনেকটা অংশ শুকিয়ে গেছে। আসলে কাজের কোনো শেষ নেই। সারাদিন দেখেন ঘরের মধ্যে এত মাছি ঢুকছে, একটুখানি জানলা খুলছিলাম 10 মিনিটের জন্য, পুরা ঘর মাছিতে ভরে গেছে।